নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে এমন এক উপায়ের ভেতরে যে ফ্যাক্টস থাকে সেটা আপনাদের সামনে রাখতে চলেছি। দেখুন, জীবনে চলার পথে না মানুষকে প্রচুর সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে চলতে হয়। আর যখনই খারাপ সময় আসে তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, বুঝতে পারি না এরকম কেন ঘটছে আর এর থেকে কি করে বেরিয়ে আসব। দেখুন, খারাপ সময় নানা রূপ নিয়ে মানুষের জীবনে আসে। কারো ক্ষেত্রে হয়তো ক্যারিয়ারে খুব খারাপ সময়, কারো ক্ষেত্রে হাজার চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না, কারো ক্ষেত্রে হাজার চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, কারো ক্ষেত্রে হয়তো অনেক পরিশ্রম করেও টাকা পয়সা রোজগার হচ্ছে না, কারো ক্ষেত্রে হয়তো সন্তানকে নিয়ে কোনো প্রবলেম ভোগ করতে হচ্ছে, কারো ক্ষেত্রে হয়তো বিয়ে হতে চাইছে না, দাম্পত্য জীবন খারাপ হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন তা সত্ত্বেও ব্যবসায় কিছুতেই লাভ করতে পারছেন না। এরকম নানা রকম সমস্যা আমাদের জীবনে ঘটতে থাকে। আজকে এক মহা উপায় আমি আপনাকে বলতে চলেছি, বলতে পারি এক উপায়, এক অদ্ভুত উপায়। আমি একে মহা বলবো না, বলবো অদ্ভুত উপায়, এক অদ্ভুত প্রয়োগ আপনাদের সামনে রাখতে চলেছি, যাতে আপনি আপনার নির্দিষ্ট একটি বিশেষ সমস্যাকে আপনি অ্যাড্রেস করতে পারেন। কি সমস্যা? আপনার কর্মক্ষেত্রের সমস্যা। আপনি কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা চাকরি তো পেয়েছেন কিন্তু কর্মক্ষেত্রে প্রতিদিন কিছু না কিছু দুর্ভোগ আপনাকে ভোগ করতে হচ্ছে। কর্মক্ষেত্রে আপনি খুশি নন, কাজ দিয়ে আপনি খুশি নন, সমস্যা চলছে। আপনি ব্যবসা করেছেন, ব্যবসায় সব ঠিক আছে, প্রচুর মাল আছে, ভালো জায়গায় ব্যবসা, তা সত্ত্বেও আপনার কাছে গ্রাহক আসছে না, আসছে তো উল্টেপাল্টা দেখে চলে যাচ্ছে আর কিনছে না। অর্থাৎ ব্যবসায় আপনি মন্দা কিছুতে কাটাতে পারছেন না। আজকে শুধু এইটুকু বিষয়কে ধরে নিচ্ছি, অন্যদিন অন্য আলোচনা করব। এই যে আপনার সমস্যা, এই সমস্যার এক অদ্ভুত উপায় আপনাদের সামনে নিয়ে আসব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি আবার বলছি অদ্ভুত উপায়, মহা উপায় বলছি না, বলছি অদ্ভুত উপায়। কেন অদ্ভুত? কারণ এখানে আমরা হয়তো আপনারা অনেকে এই ধরনের আলোচনা শুনেছেন, শোনেননি। এখানে আমরা ঊর্জাকে ব্যবহার করার চেষ্টা করব, ঊর্জাকে ব্যালেন্স করার চেষ্টা করব। যে কারণে আপনার এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম যে ঊর্জার কারণে হচ্ছে, সেই ঊর্জাকে কিভাবে আপনি ব্যালেন্স করবেন, ভারসাম্য বানাবেন, বানিয়ে এইগুলোকে সরিয়ে রাখবেন। না তো কোনো মন্ত্র, না কিছু। এই ঊর্জা ব্যালেন্সের আজকে আপনাকে আমি এক প্রয়োগ আপনাদের সামনে আমি উপস্থাপিত করব, যাতে এই সমস্যা আপনাকে কম করতে সাহায্য করবে। দর্শক বন্ধু, যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা এই যে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে টেলিফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে কমিউনিকেট করতে পারেন, বা সরাসরি এসে দেখা করতে পারেন। আর সেই ওরা যেরকমভাবে বুঝিয়ে দেবে সেইটাকে ফলো করলে আমি আপনার সাথে জুড়ে যাব এবং আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেব। তো এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, আজকের আলোচনা কর্মক্ষেত্র নিয়ে। কিছুতেই চাকরি হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সমস্যা ভোগ করতে হচ্ছেন, প্রচুর চেষ্টা করছেন, ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসায় মন্দ কাটাতে পারছেন, মন্দা চলছে। এই যে সমস্যা, এই যে খারাপ সময় চলছে, খারাপ সময়ের কারণকে যদি আমি চিহ্নিত করতে যাই, তাহলে জানতে হবে কোন গ্রহের ঊর্জার কারণে এটা ঘটছে। এটা প্রথম আন্ডারলাইন করতে হবে। যদি ওই গ্রহকে আপনি চিহ্নিত করতে পারেন, যদি তার ঊর্জাকে ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার খারাপ সময়কে ভালোতে কনভার্ট করতে সক্ষম হয়ে যাবেন। খারাপ সময়ের জন্য কোন গ্রহ দায়ী, কোন ঊর্জা শক্তি দায়ী, তার উপায় করলেই কিন্তু আপনার ভাগ্য বদলাতে শুরু করবে, আপনার খারাপ সময় বদলাতে শুরু করবে। দেখুন, আপনারা অনেকেই দেখবেন অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না, বা চাকরি তো করছেন, চাকরির ক্ষেত্রে প্রতিদিন কোনো না কোনো সমস্যা ভোগ করছেন। যদি এমন হতে থাকে তাহলে জানবেন, আপনার জন্মপত্রিকা থাকলে একটু খুলে দেখবেন, আপনার মঙ্গল গ্রহ ভালো নয়। মঙ্গল ঊর্জা আপনার জন্য ভালো নয়।
আর এই মঙ্গলের ঊর্জা আপনার জন্য খারাপ সময় নিয়ে আসছে। যাদের মঙ্গল দেখা গেছে খারাপ না, তাদের কেরিয়ারের ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা ভোগ করতে হয়। তাই আপনি আপনার কুণ্ডলী জন্মপত্রিকা খুলে দেখুন, আপনার মঙ্গলের ঊর্জা ভালো নয়, মঙ্গল গ্রহ ভালো নয়। মঙ্গলের শক্তি যদি আপনার কুণ্ডলিতে সঠিক না থাকে, তাহলে নিশ্চিতভাবে দেখা যায় কর্মক্ষেত্রে এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে, বিরূপ প্রভাব পড়ে। ফলে ব্যক্তি কাজের ক্ষেত্রে জীবনে নানা রকম অসুবিধার সামনে এসে দাঁড়ায়। মঙ্গলের যে এই যে ঠিক না, এই অবস্থাটাকে ঠিক করার জন্য মঙ্গলের যারা স্বাভাবিক মিত্র, বৃহস্পতি, চন্দ্র, এদের ঊর্জাকে আপনাকে ব্যবহার করতে হবে, তবে মঙ্গল ব্যালেন্স হবে। আপনার উচিত হবে সোনা, তামা এবং রূপা, এই যে তিনটে ধাতু সোনা, রূপা, তামা সম পরিমাণে মিলিয়ে, মনে করুন এরকম ভাবে যে বোঝানোর জন্য, মনে করুন সোনা 1 গ্রাম, রূপা 1 গ্রাম, তামা 1 গ্রাম, মানে জাস্ট আমি বোঝানোর জন্য তিনটে এইভাবে সম পরিমাণে মিলিয়ে একটি আপনি আংটি তৈরি করুন। আর ওই আংটিটি আপনি আপনার ডান হাতের অনামিকা আঙুলে ধারণ করুন। এতে দেখবেন আপনার শক্তির এই যে ঊর্জার যে ভারসাম্যহীনতার কারণে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার যে অসুবিধা হচ্ছিল না, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো এইভাবে আপনাকে মঙ্গলের ঊর্জাকে ব্যালেন্স করতে হবে। পাশাপাশি দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দিক। আপনি দেখুন আপনার বাড়ির দক্ষিণ দিকে যেন কোনো জলের সোর্স না থাকে, বা নীল রঙের ব্যবহার যেন না হয়, এতে মঙ্গল খারাপ হয়ে যায়, সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সবকিছু ঠিক থাকার পরেও আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন না, ব্যবসায় তেমনভাবে বিক্রয় নেই, এক কথায় ব্যবসায় মন্দা চলছে। এর কারণ হচ্ছে বুধের এনার্জি, কারণ ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে বুধের এনার্জি খারাপ থাকার কারণেই আপনার ব্যবসাতে প্রবলেম হচ্ছে। বুধের এনার্জিকে ঠিক রাখার জন্য আপনার উচিত হবে আপনার যে বাড়ি, আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, তার যে উত্তর দেয়াল, এটিকে সবুজে রাঙিয়ে দেওয়া, অর্থাৎ সবুজ রং করা, বা উত্তর দেয়ালে এমন সবুজ রং করবেন, প্রকৃতির ছবি লাগাবেন, সবুজ পর্দা ব্যবহার করবেন। এছাড়া যে সমস্ত কমিউনিকেশনসগুলো আছে না, যেগুলো গতির কারক, যেমন ধরুন ওই এখন তো ইন্টারনেট ব্যবহার হচ্ছে, তো ইন্টারনেটের রাউটার, গতির সঙ্গে কানেক্টিভিটি রয়েছে, মোবাইলস, এগুলো সব আপনি এই দিকে রেখে দিন, যেটা গতির সঙ্গে কমিউনিকেশনস করে, এই দেয়ালে রাখুন। সবুজ রঙের প্রকৃতির ছবি আমি আপনাকে আগেই বলেছি রাখুন। এর পাশাপাশি প্রতি অষ্টমী তিথিতে, প্রত্যেকটা অষ্টমী তিথিতে ছোট বালিকাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন, তাকে ভোজন করান, সম্ভব হলে এক বস্ত্র দান করুন, মানে তাকে কাপড় চোপড় দিন, তাকে মানে যেমন বাচ্চাদের পোশাক হয় পোশাক দিন, আর সবুজ রঙের চুড়ি দিন। তো এই যে আপনি যদি এটা করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। এছাড়াও আপনার যে নিজের যে আত্মীয় আছে, মানে আপনার ধরে নিন আপনার বোনের, আপনার দিদির, তার যে বাচ্চা রয়েছে, বালিকা হতে হবে, ছোট বালিকা, বা আপনাদের আত্মীয় স্কেলের মধ্যে যে বালিকারা রয়েছে, বা আপনাদের পাড়াতে, আপনার অঞ্চলে যে বালিকারা রয়েছে, তাদেরকে, বিশেষ করে যে বালিকারা একটু কষ্টে আছে, ভালো মতন তাদের খাবার জোটে না, খেলনা পায় না, এদেরকে বাড়িতে ডেকে এনে ভোজন করিয়ে কিছু তাকে উপহার দিন। অবশ্যই সবুজ রঙের, সবুজ চুড়ি দেবেন, সবুজ খেলনা দেবেন, সবুজ রঙের কাপড় চোপড় পরিয়ে দেবেন। এটা যদি প্রত্যেকটা অষ্টমী তিথিতে করেন, যারা ব্যবসা করছেন আর ব্যবসা সব ঠিক থাকা সত্ত্বেও জমছে না, করে দেখুন দর্শক বন্ধু, এই প্রয়াস আপনাকে সাফল্য দেবে, এই রকমই আমার বিশ্বাস। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।